নামাজ পরিত্যাগকারী হচ্ছে বড় ক্ষতিগ্রস্ত। নামাজ এমন একটা আমল যা পরিত্যাগ করলে সে মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয়ে যায়। নামাজ এমন একটা আমল যা মানুষ পরিত্যাগ করলে সমস্ত আমল তার নষ্ট হয়ে যায়। নামাজ এমন একটা আমল যা পরিত্যাগ করলে মানুষ আর মুসলমান থাকে না। এই জন্য বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস সুনিশ্চিত ওই ব্যক্তিদের, যে ব্যক্তি সে তার নিজের নামাজের উপরে উদাসীন হয়ে থাকে। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায়, যে ব্যক্তি তার নামাজে অমনোযোগী থাকবে, নামাজ থেকে উদাসীন হয়ে থাকবে, সে ব্যক্তির জন্য ধ্বংস সুনিশ্চিত। উদাসীন অর্থাৎ যে ব্যক্তি নামাজে মনোযোগী থাকবে না, নামাজকে সময়ে আদায় করবে না, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সুনিশ্চিত ওই ব্যক্তিদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তার নামাজের ব্যাপারে উদাসীনতা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরা, তোমরা তোমাদের নামাজকে নষ্ট করো না, নামাজে অমনোযোগী হও না, সন্তান সন্ততি ধন সম্পদকে খেয়াল রাখতে গিয়ে। তোমরা আল্লাহকে ভুলে যেও না, তোমরা তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততিদেরকে খেয়াল রাখতে গিয়ে। এই আয়াত দ্বারা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমরা তোমাদের আমলকে নষ্ট করিও না, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তানদের খেয়াল রাখতে গিয়ে। তাহলে আয়াত দ্বারা সুস্পষ্ট বোঝা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সন্তানের কথা, ধন সম্পদের কথা। অনেক মুমিন নারী আছে যারা তাদের সন্তানকে লালন পালন করতে গিয়ে নামাজকে কাজা করে দেয়, নামাজে অমনোযোগী হয়ে যায়। অনেক মুমিন নারীরা তার নিজেদের সন্তানদের উপরে খেয়াল রাখতে গিয়ে নামাজকে নষ্ট করে দেয়। অনেক মুমিন পুরুষরা তারা তাদের ধন সম্পদের উপরে খেয়াল রাখতে গিয়ে নিজেদের নামাজকে নষ্ট করে দেয়। অনেক পুরুষরা তাদের দুনিয়া ধন সম্পদে খেয়াল রাখতে গিয়ে নামাজে অমনোযোগী হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা তোমাদের সন্তান সন্ততি ধন সম্পদের উপরে খেয়াল রাখতে গিয়ে তোমরা আল্লাহকে ভুলে যেও না, তোমাদের নামাজকে নষ্ট করে দিও না। কেননা আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াহসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে সর্বপ্রথম যে হিসাবটি নেবেন, সেই হিসাবটি হচ্ছে আস-সালাত, অর্থাৎ নামাজ। ফাইন সলুহা সাইরু আমালিহি, যার আমল, নামাজের আমল সঠিক থাকবে তার সমস্ত কিছু সঠিক থাকবে। আইন ফাসাদা সাইরু আমালিহি, যার নামাজের কোনো আমল থাকবে না তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তাহলে এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে নামাজ ছাড়া আমার আপনার জীবনে সমস্ত কর্ম জিরো, সমস্ত কর্ম ব্যর্থতা, সমস্ত আমল ব্যর্থতা। আমার আপনার জীবনে যদি আমল না থাকে, তাহলে নামাজের আমল যদি না থাকে, তাহলে কাল কিয়ামতের দিন আপনার হজটা আপনার কাজে আসবে না, আপনার যাকাতটা আপনার কাজে আসবে না, আপনার পিতামাতার উপরে লালন পালন করেছেন,
পিতামাতাকে খেদমত করেছেন, সেই আমলটাও কাজে আসবে না যদি আপনার আমল নামায় নামাজের আমল না থাকে। আমল ছাড়া আপনি জিরো, আমল ছাড়া আপনার কোনো আমলই কালকে কার্যকারী হবে না, কাল কিয়ামতের দিন কোনো কার্যকারী করা হবে না। তাহলে আমরা যারা নামাজের উদাসীনতায় কাটিয়ে দিচ্ছি হেলায় ফেলায়, যারা নামাজ পড়ি না, তাহলে কাল কিয়ামতের দিন আমাদের অবস্থা কেমন হবে একটু ভাবি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস সুনিশ্চিত ওই ব্যক্তিদের যারা তারা নামাজে অমনোযোগী, নামাজ পড়ে যারা অথচ তারা সময়ে যারা নামাজ পড়ে না বা যাদের নামাজ অমনোযোগী হয়ে যায়, তাদের জন্য যদি ধ্বংস হয়ে থাকে, যারা আমরা নামাজ পড়ি না তাদের জন্য আমাদের কি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কাল কিয়ামতের দিন যখন আমাকে আপনাকে জাহান্নামের মধ্যে ফেলা হবে, লাঞ্ছিত করে ফেলা হবে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ফেলা হবে, তখন জাহান্নামীদেররা জিজ্ঞেস করবে, জান্নাতীরা জিজ্ঞেস করবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফিস সাকার, আজকে তোমাদেরকে এই সবচাইতে নিকৃষ্ট সবচাইতে জঘন্যতম জাহান্নামের মধ্যে তোমাদেরকে কোন জিনিস নিয়ে আসলো? তখন আমাদেরকে লাঞ্ছিত হয়ে বলতে হবে, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের সাথে অন্তর্ভুক্ত ছিলাম না। কালকে যখন মসজিদের আজান হয়েছে আমরা তখন জোয়ার আড্ডায় বসেছিলাম, মসজিদে যখন আজান হয়েছে তখন আমরা টিভি দেখায় ব্যস্ততা ছিলাম, মসজিদে যখন আজান হয়েছে তখন আমরা দুনিয়ার কর্মে ব্যস্ত ছিলাম। এটা যখন আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ আমাদেরকে কি ছাড় দিয়ে দেবে? ছাড় দেবে না। ওই জন্য আল্লাহ ও আল্লাহ রসুল আমাদেরকে বারবার করে বলেছেন যে নামাজ ছাড়া কাল কিয়ামতের দিন কোনো মুসলমান তার জান্নাতের মধ্যে জান্নাতের সুগন্ধি পাবে না।